ফেসবুকে মনিটাইজেশন কিভাবে চালু করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে সহজ একটা সত্য নিয়ে আসছে, সহজ একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে। যে চ্যালেঞ্জটা একদিনের মধ্যে হাজার হাজার ছেলে কমপ্লিট করে অলরেডি তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা ইজিভাবে পেয়ে গেছে। তাহলে আপনি কেন পাচ্ছেন না ভাই? অযথা নিজের কপালের উপর যদি দোষ দিয়ে বসে থাকেন লাভ হবে? কিচ্ছু হবে না। এমন হাজার লোকজন রয়েছে যারা মাত্র একদিন কাজ করে অলরেডি এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়ে গেছে। এখন বর্তমানে সেখানে সেট আপ উঠতেছে না ভাই, সেখানে উঠতেছে অ্যাক্টিভ। আগে আমরা কি দেখতাম, কন্টেন্ট মনিটাইজেশনের পাশে দিয়ে সেইখানে সেট আপ লেখাটা থাকতো। যারা যারা এই চ্যালেঞ্জটা 28 দিনের মধ্যে 3 লক্ষ ভিউ যারা যারা নিয়ে আসছে, ভাই 2 দিন লাগছে আর কি, 28 দিন এখানে টাইম দিয়েছে, আপনাদের এখনও সময় আছে। এটা একটা চ্যালেঞ্জ দিয়েছে 28 দিন, কিন্তু অনেক ভাই বন্ধু রয়েছেন মাত্র 1-2 দিনের ভিতরে তারা 3 লক্ষ ভিউ নিয়ে আসছে, অলরেডি তাদের সেট আপ চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশনের পাশে দিয়ে অ্যাক্টিভ লেখাটা চলে আসছে। এখন তারা কি করবে, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে তারা সেট আপটা করে নেবে ইজিভাবে, তাহলে তাদের ইনকামটা শুরু। আপনি এখনও বসে রয়েছেন। ফেসবুকে কিন্তু এটা কিন্তু খুব সহজ একটা সত্য দিয়েছে, একদম ইজি একটা সত্য দিয়েছে ভাই। আপনি মানেন আর না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, 18-20 সাল 22 সালে যখন ফেসবুকে মনিটাইজেশন চালু করছিলাম, 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো। 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে, বাড়ির কাছের কথা না। 1 বছর কাজ করেও ফেসবুকে মনিটাইজেশন আনতে পারেনি। কত বিশাল একটা সত্য ধরাই দিছিল। আর এখন 3 লক্ষ ভিউ, এটা 1 ঘন্টায়ও আসে। 3 লক্ষ ভিউ 2 ঘন্টায় ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। এটা সবচাইতে সহজ একটা সত্য। এই সত্যটা দিত না, বা এভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করার জন্য একটা চ্যালেঞ্জ দিত না। দিছে একমাত্র হচ্ছে যে তাদের জন্যই। দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছে, তাদের ফেসগুলো অনেক বড় বড় হয়েছিল, কারো কারো মিলিয়ন ফলোয়ার হয়েছে, কারো কারো 2-3 মিলিয়ন ফলোয়ার পর্যন্ত হয়েছে। মানে মিলিয়ন মিলিয়নের যে সমস্ত ফেসগুলো রয়েছে, হঠাৎ করে এক রাতে প্রায় 10-20 হাজার আইডির কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। যখন হঠাৎ করে মনিটাইজেশন চলে গেছে, তারা নিয়মকানুন ভঙ্গ করছে। কারণ ফেসবুক চিন্তা করতেছে যে তারা তো কাজকর্ম সম্পর্কে বুঝে, তাদের ইনকামের দরকার আছে। যারা ইনকাম করতো তাদের যদি ইনকাম যদি না হয়, তাহলে তারা ভালোভাবে ভিডিও বানায় না, তাদের ভিডিও বানাইতে আর ভালো লাগে না। এই কথাটা চিন্তা করে ফেসবুকে নিয়ে আসছে মাত্র 28 দিনের ভিতরে 3 লক্ষ ভিউ আনলেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের এই সোনার হরিণটা ইজিভাবে আপনাকে দিয়ে দিচ্ছে। গতকালকের ভিডিওতে স্পষ্ট বলছিলাম যে 3 লক্ষ ভিউ আনা মোটেও কিন্তু এটা কঠিন কোনো কাজ না, একেবারেই কঠিন কোনো কাজ না। এখন আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিতে পারি। ধরেন আপনার হাতে এখন টাইম আছে, 4-5 দিন চলে গেছে, 25 দিন টাইম আছে, ঠিক আছে? বাংলাদেশে হাজার হাজার সেলিব্রিটি আছে, আপনি অবশ্যই আপনি জানেন বাংলাদেশে হাজার হাজার লোকজন রয়েছে। আমি একটু কৌশল শিখিয়ে দিচ্ছি, এই মোতাবেক কাজ করবেন। ধরেন এখন সময় আছে 20 দিন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার জেলা বা আপনার উপজেলা বা আপনার পার্শ্ববর্তী জেলায় যে কোনো একজন সেলিব্রিটি আছে না ভাই, যেই কোনো একজন পরিচিত ব্যক্তি আছে তো নাকি, অথবা যারা ভাইরাল রাজনৈতিক ব্যক্তি, ভাইরাল মানুষের সিনে জানে এমন লোক আছে না। প্রথমে বলি, যিনি সেলিব্রিটি বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার, তার কাছে যান, তার কাছে গিয়ে 2-3টা ভিডিও তৈরি করেন, তাকে একটু বলেন যে ভাই আমি আসছি আপনার কাছে, অনেক কষ্ট করে আসছি, ফেসবুকে একটা চ্যালেঞ্জ দিয়েছে মনিটাইজেশনটা পাওয়ার জন্য, আপনার সহযোগিতা পাইলে আমি এটা খুব তাড়াতাড়ি পাবো, আপনি আমাকে 2-1টা ভিডিও বানাই দেন বলতে কি, 2-1টা ভিডিও আপনার সাথে কথা বলবো, আপনি একটু তৈরি করে দেন। দেখবেন সে কথাবার্তা বলবে, আপনি রেকর্ডিং করে সেগুলো ছেড়ে দিবেন। তার ইনকাম কত হয়েছে, তার পরিবারে কে কে রয়েছে, এই জাতীয় 2-4টা কথা তাকে জিজ্ঞেস করেন, সেইগুলোর উত্তর দিলে ভিডিওটা 3 লক্ষ ভিউ আসা ব্যাপার ভাই, কোনো অবস্থায় ব্যাপার না। কিন্তু আমাদের দেখেন টেকনিক কৌশলের আমাদের অভাব রয়েছে। আমরা হয়তোবা দেখা যাচ্ছে যে লজ্জার কারণে বা যে কোনো কারণে হয়তোবা এইভাবে যাচ্ছেন না, কথা বলতেছেন না। আবার অনেকে রয়েছে ভিতরে অহংকার রয়েছে, যে মনিটাইজেশন পায় নাই তারই অহংকার রয়েছে। যিনি বড় সেলিব্রিটি হয়ে যায় তার ভিতরে অহংকার থাকে না, কারণ তিনি ব্যস্ত হয়ে পড়েন, তিনি প্রতিনিয়ত কন্টেন্টের কথাই চিন্তা করেন, তিনি কারোর সাথে দেখা করবেন, কথা বলবেন, এই ধরনের চিন্তাধারা তার মাথার ভিতরে থাকে না। তিনি বাপসাপ দেখাবেন, সেলিব্রিটি হয়ে গেছে, এই চিন্তাধারা তার ভিতরে থাকে না। যিনি একজন প্রকৃত ইউটিউবার, যিনি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর,
তিনি বাপসাপ দেখাইবার মতো সময় তার কাছে নেই। তার কাছে রয়েছে শুধুমাত্র একটা ভালো কন্টেন্ট কীভাবে সে বানাবে। প্রতিনিয়ত সে সেটাকে নিয়ে টেনশনে থাকে, চিন্তায় থাকে। কারোর সাথে দেখা করি, ছবি তুলি, বাপসাপ দেখা, ওই সময় তার নাই। ওই সময়ের নাই বিধে তিনি আজকে ভাইরাল। বাপসাপ দেখাইবার মতো যদি সময় তার কাছে থাকতো তাহলে সে অনলাইনে কাজ করতে পারতো না। তিনি প্রতিনিয়ত কাজকে নিয়ে ব্যস্ত। আপনি গেছেন বা ঠিকমতো কথা বলে নাই আপনার সাথে, আপনি বলতেছেন সে অহংকার, বিষয়টা মোটেও ঠিক না। কাজ করেন, উপরের দিকে যখন উঠবেন তখন বুঝতে পারবেন। এবং দরকার কার? আপনার দরকার, আপনার প্রয়োজন। তাহলে আপনি যেভাবে পারেন তাকে ধরে ম্যানেজ করে দুই একটা কন্টেন্ট তৈরি করে ফেলেন, তাহলে দেখবেন যে 3 লক্ষ ভিউ চলে আসবে ভাই। এত দিকে না দৌড়াই, যে কোনো 1-2 জন মানুষকে টার্গেট করা, এত দিকে দৌড়ানোর প্রয়োজন নাই। চতুর্দিকে দৌড়াই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যাতে ফেসবুকে চ্যালেঞ্জ দিয়েছে মনিটাইজেশনটা পাওয়ার জন্য, অবশ্যই এরকম একটা ভিডিও তৈরি করেন যে ভিডিওটার মাধ্যমে আপনার 3 লক্ষ ভিউ ফিল আপ হয়ে যাবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভটা ইজিভাবে পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।